ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে। আর এই রেসিপি বানাতে শুরু করে দিয়েছি, তাও অনেকটা মানে একটু কাঁদছে বা ভোলা মানে ভুলিয়ে দিয়ে তারপরে আবার করছি, ওকে একবার ধরছি, এইসব করেও করতে হচ্ছে। কারণ আজকে আমার বাপের বাড়ি কিছু লোক আসবে, আজকে মিষ্টিকে দেখতে আসবে ওরা, তাই আজকে বিকালবেলা স্ন্যাক্সটা বানাচ্ছি। কিন্তু হ্যাঁ, এই রেসিপিটা সবাই যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই আর একটা ভিডিওতে বলবো সবাইকে। এই রেসিপিটার ভিডিওটা করা হয়নি, বাড়িতে মানে কুটুম লোকজন আত্মীয় কেউ এলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা সহজেই বানানো যায়, কিন্তু আমার তাড়াহুড়োর জন্য ভিডিওটা করা হয়নি, মানে এই রেসিপিটার ভিডিওটা করা হয়নি, বাড়িতে লোকজন এসছে তো ওই জন্য ভাজাটা শুধুমাত্র দেখাতে পারছি। এটা কিভাবে বানাতে হয় একদিন অবশ্যই সবাইকে দেখাবো। এটা কি? কোনটা? এটা হচ্ছে একটা ডিম, মানে গোলা, এই ডিমটা গুলেছি। আর এটা হচ্ছে ওই মাখাটা যেটা কি দিয়ে বানানো। তো যদি রেসিপিটা তুমি যদি সবার সাথে শেয়ার করতে ব্যাপারটা আরো ভালো হতো। যাই হোক, আর এখানে আমার মাম্মাম দেখো, নাও চিৎকার করো, রেডি 1 2 3 4 গো। এই তো এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলে দিই, এটা হচ্ছে একটা ডিম। এবার ডিমের সাথে যেটা মানে আগে মাখা হয়েছিল, এবার ডিমের সাথে যেরকম আমরা পকোড়াতে কোট করে আবার এটাকে ফ্রাই করা হয়, সেম প্রসেস ওটা। আগে কিছু না কিছু সবসময় স্ন্যাক্স বানাতেই থাকতাম, আর এখন মিষ্টি হওয়ার পর অতটা মানে বানানো হয় না, তাও একটু আধটু যতটুকু বানাই। আর আগে তো আর অত ভিডিও করতাম না, এখন যেমন মিষ্টি হওয়ার পর এই যে আস্তে আস্তে ভিডিও করা শুরু করেছি, তো এখন ওই জন্য সবাইকে শেয়ার করতে পারছি যে কী বানাচ্ছি। বাইরের খাবার একদমই সবসময় ভালো নয়, তাই জন্য যদি টুকটাক কোনো কিছু স্ন্যাক্স বাড়িতে বানিয়েও খাওয়া যায়, সবসময় না কিনে, তাহলে খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। তাই চেষ্টা করি যে রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় সেইগুলো বাড়িতে বানানোরই চেষ্টা করি। সন্ধ্যেবেলাটা খুব দারুণ কেটেছে, বাপের বাড়ির সবাই এসেছিল, খুব মজা করেছি সবাই মিলে। আর সেই সময় না ও তো বাড়িতে ছিল না, তো ওই জন্য ভিডিওগুলো করা হয়নি। সবার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা।